ফাকরা আলাইহিস সালাম মির রব্বিহা, আপনি ম্যাডামকে বললেন মহান রব্বুল আলামিন তাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। 2 নম্বর শুভ সংবাদ, ও মিন্নি, ম্যাডামকে বললেন আমিও তার সালাম দিছি, আমি জিব্রাইল। 3 নম্বর হচ্ছে, ও নবী, ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, আপনি ম্যাডামকে বললেন মাইজদি রোডের পরে হাউজিং এস্টেট যে বড় বাড়িটা আছে, লাক্সারিয়াস বাড়ি, শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, জান্নাতের ওই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দলিল করে দিছে। কয়টা শুভ সংবাদ? 3টা। অথচ খাদিজাতুল কুবরার ইমান ছাড়া আর কিচ্ছু নাই। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, জাকাত দিল না। এই ওয়াজে লাগবো কালকে গন্ডাগোল দেবীপুর, লাগবো নি? দেবীপুরে ফজ্জা নাডা আর বাচ্চু নাডা বই বই কইব কালকে সকালে জসিমের সাউয়া দোয়ানো। ফজ্জা এভাবে বেড়িটা নাড়িয়ে টানিয়ে বাচ্চু নাড়ারে কেউ ভাই শেষ তো দুনিয়া। তো বাচ্চা নাড়া কইব কি তৈস, কই হুজুরটি জোড়াই আফসারিরে আনলো ওই গেরাম আগদশের বড় হুজুর আশা বললো বই আসছিল কিনার দিয়ে, কিচ্ছু কইল না, দোনগা আরাজতি করিবি এটাদের। তো বাচ্চা কইব হুজুর কি হয়েছে, স্বাস্থ্য পৃথিবী আর কি তো হয়েছে এটা ও তুই 60 বছর অজঞ্চত না বাচ্চু ভাই শুনছি জীবনে কোনো এসব অজঞ্চত মানুষ আগে আজগদর মিলাদ হয়তো জিকির করাইতো তবা তিস্তিক ফিরিল্লা ওড়াইতো, তিস্তিক ফিরিল্লা আস্তাক ফিরিল্লা না। মহিলারা মুনাজাতের লগে পর্দার হালে কানতো আর হাতে গেসার গেসার কথা কয় আফসারি, কথার মধ্যে হায়দোয়াদ নাই। হেতে ওয়াজ করে থুইছে রাত 11টা 15 মিনিটে পারে কি থেকে চিঠা কো হেতে ওয়াজ করছে নবী সাহাবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। বাচ্চু এনে ফিকাপ লই সকাল 8টা বাজে বেড়িটা টান দিছে আদোয়ানো, আরো কত শুনবি কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের দেবীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে, শুনিয়া লাও, এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আম্মাজির ইন্তেকালের পর 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়ব কেমতে রে। তারপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে, মানে আম্মার ইন্তেকালের 4 বছর পর। তাইলে খাদিজাতুল কুবরা কেমনে জাকাত আর রোজা থাকব। তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। কয় বছর? এই জন্য তিনি হজ করতে পারে নাই। শুধুমাত্র আম্মার কি ছিল? ইমান। ইমানের পরীক্ষায় 100-এ 100 পাওয়া লাগবে। আমলের পরীক্ষার রেজিস্ট্রেশন লেখেন, রোল নম্বর লেখেন, কোনো অসুবিধা নাই, ফেল ফাঁসের কোনো হিসাব নাই। কিন্তু সোনা মেয়াও ইমানের পরীক্ষায় 100-এ 100 পাওয়া লাগবে। 100-এ খাদিজাতুল কুবরা দেখছেন নি জান্নাতের টিকিট পেয়ে গেছে। সহিহ আল বুখারীর হাদিস নম্বর 3820, হাদিস নম্বর 3820। সূরা নহলের ভাই 106 নম্বর আয়াত পড়ছি, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি দেবীপুরে সদর থানায় কোম্পানিগঞ্জে কবিরাটে ঈমান আনি কুফরি করল, আলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, আর তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মহাশাস্তি। কার জন্য? যে ঈমান আনি কি করছে? কুফরি করছে। ডোনাল্ড ট্রাম্পের এভাবে ফিরাইতো না, হ্যাঁ তো আল্লাহর মানে না, তুই ঈমান আনি কুফরি করলি কে? আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ কিছু কথা কয়, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তি মাজবুর হয়েছে, অপছন্দনীয় মনের
অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য মুখে বলছে, কিন্তু কলবে ঈমান ইসলাম তাজা, এই লোককেও আমি মুমিন হিসাবে কবুল করব। বুঝছেন নি? পরিস্থিতির শিকার। আপনাদের রিমান্ডও লেগে গেছে, মায়ের সঙ্গে ঠিক থাকতে পারেন। আমারও যদি এই আঙ্গুলটা যদি ফ্লাশ দিতে টানে রিমান্ডে খুলিয়ালায়, আমি কইম পুলিশ বেড়ে, ভাই আসলে কি দরকার হিডা কর, আঙ্গুলটা টানিয়েন না ভাই, আমি ঠিক থাকতে পারতাম না। কব আপনি স্বীকারোক্তি দেন আল্লাহ নাই। আমি কব আল্লাহ না হন আর কিতা লাগবে? কব আপনি আর আল্লাহ মানেন। কইম ভাই খালি আপনি আর আল্লাহ ন, পৃথিবীর বেকের আল্লাহ আপনি, তোমারে মারিয়েন না। কারণ এই কষ্ট আমি সহ্য করতে পারতাম না। এটা কইছি মুখ দি, অন্তরে ইমান আছে নিয়া আছে। বিশ্বযুদ্ধ লাগি গেছে, তোরা রাইফেল দিয়ে গুলিও করে না, ছুরির মতো ব্যানেট আছে বন্দুকের, এটা দিয়ে তোরা এনে খোঁচায় খোঁচায় চোখ খুলিয়ালার। আর খোলের আর ক বেলা আল্লাহ নাই, তখন আর তো মায়ের সঙ্গে ঠিক থাকতে পারতেন না। আপনি যদি কোন হয় আল্লাহ নাই, ভাই তুই আর আল্লাহ। কিন্তু কলবে আল্লাহর জন্য টান আছে। আল্লাহকে তুই ডরাচ্ছা, তোরে আমি মুমিন হিসেবে কবুল করি। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, সুবহানাল্লাহ। ফিকা হইতে যেভাবে দের যেন তা আল্লাহ নিয়ে কষ্ট হয়েছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। হায় হায়, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। এই আগে বিলের মধ্যে ডগির মধ্যে ধান চুরি হইতো। কি চুরি? অনসুরারা ধান চুরি করেনি, গোলার ভিতরে ভরে দিলে নিবনি ধান। খুব আল্লাহকে আর হাগল বানাইছি। কিছুদিন আগে এক চোরারা মোবাইল চুরি করতো, অন মোবাইল চুরি করেনি কিন্তু এটা দিয়ে জিডি করলে সদর থানা নোয়াখালী, যাতে কিনছে আইএমও নম্বর দিয়ে জিডি করলে মোবাইলের, যাতে কিনছে এতটা মোবাইলও দেওয়া যায়। চোরারা ডরে মোবাইল চুরি করে না, এটা খুলি বেসন ছাড়া উপায় নাই। এখন চোরারা সোনা চুরি করে, এদের সোনা 2,20,000 টাকা। আর ইয়াং ইয়াং হলারা হোরের গোমাই এখন চুরি করে। এরকম মাইয়া চোরা সোনা চোর বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরো কিছু কিছু চোরা আছে। ও জাবেদ ভাই, এই মাইজ দিতে ব্যাংকে ম্যানেজারের জায়গাত ম্যানেজার আছে, ব্যাংকও আছে, বোর্ডও আছে, টিয়া নাই। ওই চোরারা ব্যাংকে রে লুট করে রে। এরকম চোরা আমাদের বাংলাদেশ থেকে দায় ন দাইছিনি। ইবলিচ্ছা তোর ইমানটা চুরি করব। আফসারি যত আমলে করো, হাজার হাজার লোকের ওয়াজ করা, ইবলিচ্ছা চায়ও না। এটি দূর তুই ওয়াজ করবি বেটা, মানুষে দায়িত্ব ওয়াজ হইব, সব তোর অ্যাকাউন্ট আইও কই। আমি তোর সময় মতো জাগা মতো তোর ইমান জয় বাংলা করি ছাড়িও। তোর আব্বারে যেভাবে আমি উলঙ্গ করি জান্নাতে তুই বার করছি। আরো 800 কোটি মানুষের আমি কাফের বানাইছি, কিছুরই মূর্তি পূজা বানাই, এটি মূর্তিরে পূজা করে, শ্মশান কলা তেনে মরা লাশের আয় জ্বালাই, আয় আততালি দি চালা, হ্যাঁ তারা হরি বল দেয়, এতে আততালি দেয়। এ তো দুনিয়ার তো জ্বালাই লেছিস মাটি করিয়ের চালি করিয়ের, ভবিষ্যতে জাহান নামে আইনিও। আর দুঃখ হাসি লইছে, তুই আফসারির কেমনি ইমানটা নন লাগে, আমি রেডি আছি। আপনার ইমানটা ফওয়ারা দিতে আছে কে? ইবলিসে কে? কাকু ঘুম যাইও না, কে দিতেছে? আপনার ইমান বলেন কয়টা কয় মিনিট কোন দিন চুরি হবে জানেননি? আমি তারিখ বলে দিতেছি, তারিখ লেখেন। আপনার ইমানটা কখন নিব? আঙ্গ জাবেদের ইমানটা কতক্ষণে নিব? যেই দিন আপনি এই মাইজদি থেকে বিদায় নিবেন, 6টা স্টেপের রিমান্ডে দি এনে যখন রুডা আইব, তখন 1 সেকেন্ড আর হায়াত বাকি থাকব। কয় সেকেন্ড? এই ফাঁকে দিয়ে ইবলিচ্ছা চোরা আইব, ও বাহিনী রে চালা, আপনার সাকরাতুল মউত চলে। এই আসি আপনার মাস শুরুতে কবর তো আইব, আপনার তো সাকরাতুল মউত। আপনি মারে দেখে কান্দি উঠবেন, মা গো মরি যাই তো গো মা। তো এটা তো মা ন, ইবলিচ্ছা চোরা। জয়ের ভাই কই? জয়ের ভাই কই? আমি ক্ষমা প্রার্থী, আমার ওই গ্যারেজ থেকে ফোন দিছে। সালাম আলাইকুম আরিফ, আমি প্রোগ্রাম করি, হাজার হাজার লোক চাই রয়েছে, কিতা করতাম ক? তাকে তো অনুমতি নি, ফোন দিচ্ছি। হ্যাঁ শেষ নি, গাড়ি ওকে নি, গাড়ি ওকে নি।
তুই গনাই তুই আর গাড়ি লই মাইজ দি চলিয়া হোটেল মোহাম্মদ হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেক কান হইলে আর ড্রাইভারের কাছে তুই বিকাশ নম্বর দে আমি স্টেজ দিন আমি তোর যতটা আর দরকার আর তোর গাড়িটার আমি ভাড়া দিও হ্যাঁ আচ্ছা হুন তাইলে ইয়া করিও কাল্যাণী আচ্ছা দেখ আর ড্রাইভারের ওই মাইজদ্বীপ হোটেল মোহাম্মদিয়ত ফাটা হোটেল মোহাম্মদিয়ত হেতরে হাডা আর তুই বাইরে নামিয়ে তোর ফোন দিম তুই বিকাশ নম্বর দিবি রাতের হিসেবে বাকি নাই আর টিয়া আছে আমারে দিম টিয়া মালের দাম নবীবের দাম না এটা দিম তো হেতরে হোটেল মোহাম্মদিয়ত ফাটা আর ড্রাইভারের আয়ন ওয়াজ করিয়ে আর ফেললে আপনারা ব্যাগে দোয়া করেন আমিন কর সারা ফেনীর সবচেয়ে বড় মিকার চলিয়েছে আল্লাহ হাতে জানে আল্লাহ আর আরিফের আরে বিয়ে করছ তুই হ্যাঁ আল্লাহ আরিফের ব্রাজি এসে হলে বোগা আল্লাহ তুমি বিয়েটা কবুল করো আল্লাহ আরিফ মাদ্রাসার ছাত্র আল্লাহ আরিফের বংশ থেকে খানায় কামার ইমাম দাও আরিফের নেখায়াত দাও দে তুই আবার লাইন কাট আমি নামিয়ে তোর অ্যাকাউন্টে হোক জেনে হোক মাল আছে না না মাগো মাগো আয় আয় না টিয়া নিতে হইব অবশ্যই নিতে হইব আসসালামু আলাইকুম আচ্ছা দোয়া কি দোয়া তো ঠিকই আছে টাকাও দিতে হবে তারে আয় কোনোদিন বাড়া ফিরি যাই না দোয়া দিতে হইব তো টাকাটাও দোয়া টিয়া তোরা আরো দিতেছস না এই টিয়া তো আমিন ক অনেক হুজুরে গায়ে তুই রিক্সা বানাতে না কত দোয়া করে দিছে আগে তুই দোয়া করো হরে আগে বানা দেওয়া হরে দোয়া করো এসব খাচ্ছত করিও না অনেক হুজুরের কাছে মানুষে বাঁয়ে টিয়া হয় হানের টিয়া হয় আগে একফেন্সি বল হুরা থানার ব্যাগে বাঁয়ে টিয়া হয় হানের টিয়া একটা হানের টিয়ালে যদি হাসর মাঠে তোরে মামলা দেয় হুজুর আটকিস কথা ঠিক কিনা টিয়াও দিবা দোয়াও করবা এটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন না হ্যাঁ আর হাদিয়া হমানের দেখবে কিন্তু এটা তার হক এটা হক হেতে শর্মে মাফ করে দিব হ্যাঁ আর মাফের দরকার নাই টাকা তো আল্লাহ আমারে দিছে আমিন কো হেতে ফেনি তো কবিরাটা আছে আরো 50টা গাড়ি গ্যারেজও খোলা এই দায়িত্ব পৃথিবী বেশি দিল তো আমি তার শ্রমের মূল্য দিতে পারবো না এই জন্য দোয়া করে দিছি ফিরি পয়সা হাতের রেডি আছে ইনশাল্লাহ আমিন কো তাইলে ফোনে ফোনে ওয়াজ শিখেছি ফোনে ফোনে কি শিখেছি আয় অন মরি গেলে ইনশাল্লাহ আর কাছে কেউ টিয়া আইতো না আমি বাঁয়ে হিসাব করি না মাপ চাই কেমনে বাঁয়ে হিসাব করস কত দোয়ান হাতে ইয়ানের ফরোটা খাই এবার সেই দোয়ানো গায়ে 26 গের দোয়ানো 26 গাও কাস্টমারদের বেলে মোড়া মোড়া ফরোটা বেলে কেমনে রে তোরা এত নষ্ট হয়ে গেছ আল্লাহর কাছে কি জবাব দিবি রবের সামনে আরো পিছিয়ে আরো রবের সামনে তো তোকে একদিন দাঁড়াতে হবে হক করলে এবার তো আল্লাহ মাফ করতো না 1400 ছেলের কলজা খুলিয়ে এলেছে যে মেয়েটা এর হলো আয় কি ইচ্ছি আর হুতরে ইচ্ছা কলজা খুলিয়ে এলে ব্রাশ ফায়ার করে আমি মরে যেতাম কা কথা ঠিক কিনা কাল্লা কতগুণের মারিকা পাইছে লকডাউনের কথা কই কি জবাব এরা আল্লাহর কাছে দিবে আমার দেশটারে 1000 বছরের ফিসে নামাল আছে এই গরিব মানুষগুলো অটো চালায় বোঝে না আমরা 40 বছরও এখন কোনো রোড শিখতে পারি নাই এই মানুষগুলো রিজিকের কারণে এখন রোডে মরতেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মুরাদনগর রাস্তায় দেবিদ্বারে প্রতিদিন 6-7 জন মরে পৃথিবীর কোনো নেটে কথাগুলো আসে না অ্যাক্সিডেন্ট হয় এদের নামে মামলা দিব গিয়ে তো গাড়ি নেম ফেলেটে নাই কোথায় আছি কষ্ট কোথায় বলবো আল্লাহ তোমার খাস রহমত আমাদেরকে দাও ডক্টর ইউনুসকে কিতা চিনবি তোরা পৃথিবীর রাজা বাদশাহ দেখি সম্মানিত স্যার কই দাঁড়ায় যায় আমার কথাগুলো সারা পৃথিবীতে পৌঁছাইতে পারে কোনো দোবাসী লাগে না আরেকজন তো লে দিব আর কইব হ্যাঁ এই স্পট কিটা থেড়ে নি রে থেড়ে চিনবি কি সিনার মতো লোক নাই রে যারা দেখি থরথরাইয়া কাঁপে যার আধা সেন্টেন্সের বক্তৃতা পুরা দিল্লিতে আগুন লাগছে আমাদের সাগর আছে 7 সিস্টারের লকল্যান্ড আছে এই বক্তৃতায় লাগি গেছে আগুন খেলা দেখাই দিছি রে সারা ওয়ার্ল্ডের সাথে বাণিজ্যের দুয়ার খুলে গেছে বাইল্যকে ভাই হারাহারি কিলাগিলি করছে তো পাকিস্তান থেকে সরাসরি বাণিজ্য হেতারা হারাইবে আলু এতারা মনে করবে বোম এই ডরে শুধু আর দাদার কি হয়েছে দুটি খুলি যাবে ডরে
দিছে ফাকির খানা দিছে কফি শুধু এই ডরে কব মাগু এতে কি হাঁদা আমেরিকা তুই হেদিন দিছে ৬৬,০০০ মেট্রিক টন কিতা গম হেদি দাদা ডরাই কব তো পরমাণু প্রযুক্তি দিয়ে দিছে। আমার কথা হলো অফেন মুক্ত বাণিজ্যর পৃথিবী, কথা ঠিক কিনা? আমার দিয়ে বিমান চলবে 1 সেকেন্ড যদি বিমানটা আমার সফরেন্টিতে চলে 13,০০০ কোটি টাকা আমাদের রাডারের ইনকাম। আফা দিতে দিতে কেন আই আল্লাহ আমরা কই যেহেতু আফা ব্যাগ দিয়ে লেছে আফার লই যান কই আল্লাহ যাতে তার কবরটাও বাংলাদেশে না করে আমিন। আজ জ্বালাচ্ছা জাহাঙ্গীর আজ জ্বালাচ্ছা শরীরটা তামা তামা করিয়ে এলেছ। আমার দেশের মানুষগুলো বহুত কষ্টে আছে আর কষ্ট দিচ্ছে তা করে 1000 বছরে জাভেদ ভাই 1000 বছর যদি দেশটা কেউ চালায় আর আগের ওর অবস্থানে আনতে পারবে না। এই প্রথম 7 ফেব্রুয়ারি নির্বাচনের পর যেগুলো লাফার ক্ষমতা চাই ফেললাই চাষা অবস্থা কি হয় কড়া মার চালায়। আমি শুধু হেন্দ্র রংটা চাই, আমি রাজনীতি করতেছি না তো করে আল্লাহর ভয় দেখাচ্ছি। সামনে তোদের গৃহযুদ্ধ, সামনে তোদের গৃহযুদ্ধ। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের সুখ দিচ্ছ তোরা, একদিনের জন্য যে গদিটা চালাইব উনি পাইতেছে না দিয়ে এখন নির্বাচনটা দিয়ে কোনো রকম জীবনটা লই যাইবার লাই। আর তিনি আসবেন না আমার এই দেশে। আমরা মানুষের সেন্টিমেন্ট বুঝি, মানুষকে দেখলে মারতে পারি লোকটা কেমন। পৃথিবীর টপ 3-র ভিতরে একজন মানুষ, কত সুন্দর কথা কয়, সকলে তার দাঁড়ায় যায়। প্রেসিডেন্টেরা সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক কমা দিছে আঙ্গরে, কেউ গাদ্দারি করে ডোনাল্ড ট্রাম্পের লগে হারে না। চায়নারে 100 ভাগ ইয়া দিয়ে দিছে শুল্ক। আর একটা গরিব মানুষ তো আমিল মেসকির এক ফোনে দাদা কো আচ্ছা ইউনুস ভাই ব্রাদার আপনার চিন্তা না, অন্যান্য দেশের লোকের বাঁধি শিকল পরে বিমান উড়াই দেয় বুঝছো তুই কার্গন আঙ্গা দেশে কোনো ইচ্ছে করছি নি। হাজার হাজার লোক ফাটা দিছে, চিনলি না মহামানবের 1 লক্ষ শ্রমিক যদি জাপান যায় পুরা বাংলাদেশের চেহারা পাল্টে যাইব। কত কাজ তিনি করছে, জিরো থেকে $33 বিলিয়ন কাড়া করে দিছে। ও ক্ষমতা তাই এত প্রকল্পের নামে লুট করবি, এগুন খাইবার লাগে মেয়ের সুখ দে না, নামেন নামেন নির্বাচন দিন না, ইয়ে দেন না, ইয়ে দেন না, ঠিক না? হাতে ইস্তারিয়া শেয়ারিয়া কত্তরে খাইব কিনলে কথা ক কিনলে শেয়ারির লগে ইস্তারি খাইব। অর্থাৎ যদি ইস্তারি খাই যদি ব্যান রাখছে যদি শেয়ারি খাইতো না হয় একসাথে খাইবার লাইতে জিরবার হানি হালার এনে কথা ঠিক কিনা? পুরা 100% কইতে ইত্যান্ন এনদি কোনো দাই যাইতে ইত্যান্ন রাস্তা ভাঙ্গা এলা ডরাইয়ের অসুবিধা না। গাড়ি আনছি ভাড়া 8 টাকা দামিটা রয়ে গেছে কোনো দায়ী হোটেল বাবতি তেলে সারে রাগ হচ্ছে রে, তোদের কল্যাণের জন্য বলি রে, মানুষ পাইবি রে রে ডক্টর ইউনূস সাহেবের মতো আর লোক তোরা পাইবি না। আর রাখতে চাইলেও তিনি আর থাকবেন না, তার মনটারে জ্বালাফালা করে দিছ তোরা। প্রেস ক্লাবে যাইছে প্রত্যেকটা দিন আন্দোলন, কেমনে চালাম দেশটা। আল্লাহ এই বুড়ো মানুষটাকে তুমি নেখায়াত দাও, তিনি আমাদের জন্য কষ্ট পেয়েছে, তোমার হাবিবি কিবরিয়ার মহব্বতে তার কষ্টটা অন্তর থেকে দূর করে দাও। তুমি তোমার খাস রহমতে আমরা যে তার সাথে অন্যায় করছি আল্লাহ, আমি সকল জাতিগোষ্ঠীর পক্ষ থেকে তার কাছে ক্ষমা প্রার্থী। আমার স্যারের হৃদয়টা তুমি শীতল করে দাও, তার এই খেদমতে আমরা কৃতজ্ঞ, তাকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তুমি এই ভালো কাজগুলোর বরকতে তাকে ক্ষমা করে দিও, তার সাথে একসাথে যাতে আমরা জান্নাতে যেতে পারি সে ব্যবস্থা করে দাও। তো প্রিয় বন্ধুরা, কোন কথা তো গেছিলাম মনে আছে নি? মৃত্যু মারহাবা কি এই তোরে আজরাইল আলাইহিস সালামে হিড়ি কন্যাই কোবাই তো কণ্ঠনালীতে রু আনবো। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। এই জাভেদ ভাই আফসারি ভাই যখন মরবো 6 নম্বর স্টেপে যখন রু আইব হুলকুমে আল্লাহ কইতে আছে, তখন আপনার চোখ আর নোয়াখালীর চোখ থাকতো না। এ দেবী বিরহুতি জান্নাত জাহান্নাম দেখবেন, আরশ আজিম দেখবেন। কি আল্লাহ কি দেখলাম, হায়াত আছে আর কয় সেকেন্ড। এই হাকে ইবলিস চোরা কবরস্থান তো আনার মার শুরুতে আইব। জাভেদ কষ্ট কে তুমি ডক্টর রমিনুল্লাহর আন্দারে চাকরি করছো, কলমা বুয়া ইসলাম বুয়া। তখন জাভেদ ভাই মা আপনি এটি কিতা কর
মা 5 বছর আগে মরছি না? হ্যাঁ। আয় তোর মা নেই? হ্যাঁ মা তো। আব্বা আয় দে এসে কবর, ইসলাম বলতে কিচ্ছু নাই। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? আর জাভেদ ভাই আর আফসারি ভাই কি ওই সময় কি স্বাভাবিক অবস্থা আছে? সাকরাতুল মউতে আছে। হোটেল মোহাম্মদিয়াতে আপনি অ্যাক্সিডেন্ট করি, ট্রাকের তলে মাথার মগজ ঠুস করি বার হয়েছে, 1 সেকেন্ড আছে আর রুটা জিরবা লড়ে। এই সময়টা কি সহজ না কঠিন? আহা হা, সাকরাতুল মউত কারে কয় রে? নবীজি আজরাইলের কয় রে, আজরাইল থাম, আতুরা বাডাইল ফ্লাস রেঞ্চুইডি থোসে, তুই আর অপারেশন থিয়েটারে ঢুকাইছ, সালাম দিয়ে ইডিনি করস মানুষের লগে। হজুর কিতে হইস? তুই আর কিতা করছ? থিডা ক, আয় তো শেষ। কই রাসূলুল্লাহ কিচ্ছু করি তো। আর কথা ক, কিতা করছ? নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার দিয়ে টাচ করছি কাবল। তুই তো আর মারিয়ে লিস, মনে হচ্ছে যেন 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলিজাত ছাপ দিস। তাহলে আমার নোয়াখালীর মানুষটি মরবার সময় তারা 8-10টা অপারেশন, প্যারালাইসিসে তার 10 বছরে এক অঙ্গ পৌঁছে গেছে গা, অর্ধেক নাই। এই সময় যদি তুই এত কষ্ট দেস, তাহলে তারা কেমনি ইমানটা রাখবো? তোর বিবেকে কি কয়? ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার কাছে আর নাই। তাইলে ওই সময় আপনি কেমনে ইমান রাখবেন? আরো সহজে বুঝায় সাকরাতুল মউত কারে কয়? গরু জব করতে নোয়াখালী মাছ দিতে দেখছ তুই? এইভাবে কল্লাটা যখন জব করে কষাইয়ে ঘা ঘা করে, ফিনকি দি গরুর গলা তো রক্ত বাইর সিচ্ছিরে টিকটিরে, মাথাটারে এভাবে ফিরতে আছে, শিবাওক গসাওক এভাবে চোখে হান্দাই যা গরুর হেদিকে নাই, কত কান্দা কাঁদে ঘ ঘ ঘ করে হাত পাও নাচে। পেশাব পায়খানার রাস্তাটা দেখিছে, হেসাব করে দিছে, লাদা বাইরে গেছে ভাষাতি আ করি, জিরবাটা দেখছো তুই কত লম্বা করি বার করি, দাঁতার তলে দি সাপ দি জিরবাটা 2 ভাগ করি, তারপর রুডা বার হয়। 1000 গরু মরতে যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট তো রুডা বাইর হইবার সময়। এটারে কয় সাকরাতুল মউত। কি মত? তো কত কলব মরি গেছে নয়, কথা শুনার সাথে সাথে তোর কলজা ফাড়ি অনিমত্তি, তুই আর মা পিলে ওয়াজ তো তোর কলজার মধ্যে হাঁদায় না, তোর সে কলব নাই। তাহলে আবার প্রশ্ন কর আফসারি ভাইও, আফসারি ভাইও, ওই কঠিন সময় আমি কেমনে ইমান হেফাজত করিও? কথা ক, ওই কঠিন সময় কেমনে আমি ইমান হেফাজত করিও? এই মহাগ্রন্থ আল কোরআনে তোরে মেসেজ দি দিছে, ওষুধ দি দিছে আল্লাহ। আল্লাহ কয় আফসারি ও সাবেদ, তুমি আমার থানাতে একটা ফোন দিয়ে দাও, ইবলিস চৌরার নামে একটা সিডি করে রাখো অনলাইনে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। আল্লাহ, ইবলিসে আর সাকরাতুল মউতের সময় আমারও ওয়াসওয়াসা দিয়ে যদি হাজির করব, এটি তো আই ফানা চাই হাতের কাছে, হাতে দিয়ে আরে এসব শাস্তি দিয়ে ইমেন্টাল হয়ে যাবে। আল্লাহ তুই জিডির কমে আমি এটা সেভ করে রেখেছি সফটওয়্যারে, তোর সময় মতো তুই 10 বছর বেহুশ থাক, অসুবিধা নেই। মরবার সময় আমি আল্লাহ তোর কলমা মনে করা দিও। ও তুই এ পর্যন্ত ফোন আল্লাহ রে করলি না রে, এই পর্যন্ত তোরা আল্লাহরে ফোন করলি না। সবচেয়ে বেশি দাম ইমানের, 2জন টিকে গেছে গোল্ডেনে প্লাস, বেশি দাম, বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমান হারা যে সর্বহারা সে। আয় হায় ও ফর্দা আমার আম্মাজিরা, খেয়াল করেন গো মা, ইমান হারা হইলে আমনে বরবাদ। এ শেষ মুহূর্তে আফসারি লাকসমি ইমান হারা, কেউ জানে না ইবলিস ইমান লই গেছে গা। তোরা নোয়াখালীতে বাস লই যাবি, আফসারিরে কবর দিবি। আমার হুত রাফিউল্লাহ অলিউল্লাহ আফসারি কাঁদতে কাঁদতে গো মা রাব্বুরে দোয়া করি মাফ করিয়ে, তোরা কাঁদি দোয়া করবি, কিন্তু পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে আমি দিই ইমান হারা। এই জন্য আল্লাহর লগে একটা ভালোবাসা তৈরি কর, ফোন লাগা। আল্লাহ এত কিছু বুঝি না, আফসারি সাহেব যে ওয়াজ আরে করি গেছে আটকিছি, আমরা আরে মহব্বত করি, শেষ সময় আমরা আরে কলমা নসিব করাইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম নি ওয়াজ শুনবি নি? আস্তে আস্তে কই মের কি আর
শরীর ব্যথা করতেছে, বুকে ব্যথা করতেছে। তো তোরা হন, এখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি তুই নবীর হোলাস, নবীর আব্বাস, মা বোনের যদি নবীর বউ হয়, নবীর মাইয়া হয়, লাভ হইব নি? লুত আলাইহিস সালামের ওয়াইফ এগুন সমকামিতা আঙ্গদে বিপরে সবুজা সাগরী আকাশের লগে থাকতে বুড়ি ওই সমকামিতা সহযোগিতা করত, কেন্দ্র দখলে সহযোগিতা করত। তো আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিছে, দোস্ত আজকে আমি ইটালিয়া রিডের দেশিটা উল্টালাই, মৃত সাগর করিয়ে লাই, দেশের সাগর বানালাই, এখন হোলা হোলা জিনা করে। তা আল্লাহরে কো আল্লাহ কি ইত্তাম ফজর পর্যন্ত ফিসে তাকাইবেন না, শুধু সামনে দৌড়াইবেন। আর আমি জিব্রাইলে আনোয়ারের হাইড্রোলিক এসকেভেটর বলে দিছে, দেশ আসমানে উড়াই উল্টা লাগবে, বা জালা আলিয়াহা সাফিলাহা, দেশের নিচের কিনার উর্ফে, উর্ফের কিনার নিচে ভরে দিব। তো এবার উনি দৌড় দিতে আছে, আর ওয়াইফেরও ডাক দে, ডার্লিং আইও না। হেতে কয় আয় আয়, আর ফাটির লগে থা আইও। ফাঁত করে আল্লাহ মোবাইল করলো, দোস্ত কারে ডাক দেন রিজ্ঞারে? আল্লাহ দেখছেন কত সুন্দর বউ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে তিন লগে একসাথে হচ্ছে আমার ক্লাসমেট বউ, থাক বউ লাইসামি না হালি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না সে কি রাহাল। আরেকবার হেতিরে ডাক দিবা, নবুয়তি কাটিয়ে গেলাম, দৌড়াও দৌড়াও, জীবন লই দৌড়াও, দেশিটা আমি আল্লাহ উল্টা লাইব। নাউজুবিল্লাহ কয় না? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া বদদাম আসেনি। এবার ঢাকায় একটা আছে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরিগা সন্ত্রাস, কি নাম? আজুরিগা। আমার আব্বা জাতির পিতা, তো গো আব্বা তো ডিসেম্বরে ডিসেম্বরে আলগে টুন্ডু 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 ঠা ঠা ঠা, এটা আব্বা। তোর বিবেকে কুত্তা মুচ্ছি নি, হাতে আর আব্বা হইতো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, আর আব্বা কে রে? ইব্রাহিম খলিলুল্লাহ। কে কয়? আল্লাহ। আতুরা রাইফেলের মতো আতকিচ্ছ, কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। তুই ডিসেম্বরে ডিসেম্বরে আব্বা বানাস, কুদ্দুসের দোয়ানা মাইক লাগায়, এসব আর চেতনা বেশিচ্ছে বেটা। আমরা সব জানি যার আব্বাই ঠিক নেই, ঠিক না? এই আজরিকা সন্ত্রাস হেতে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকার কারণে বাচ্চিনি আরোগ্য হলা আছে নবীর ওলা, কেন না সন্ত্রাস অফুল লগে আড়ে, জোনটার লগে আড়ে, টুটুল্লার লগে আড়ে, সাগরিকার লগে আড়ে, দেবীপুরের সবুজার লগে আড়ে, সাইফুল্লার লগে আড়ে, ঠিক না? ওই গাঙ্গের হাড়ে আড়ে ইয়া আব্বা বেছে এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে আরেক দিকে রিন্না নাই রে, আসিচ্ছা আসিচ্ছা, আচ্ছা আগুন লাগবো গে, আরে কমাইও লাভ নাই, আয় গাড়ি আনিল হন। এই কেনান্নার সন্ত্রাস উনি 950 বছর ওয়াজ করছে, মানুষ আইসে 40 গা মুমিন হয়েছে, কোগা 40 গা কোগা। ওনারে মারি বেগমগঞ্জ সমনি পৌরসভার মহিলার ইয়ানে ওই চৌরাস্তার ইয়ানে থুইরা বস্তা বান্ধি, এসকারাপ টোকান্যারা রিক্সার সিক দি গুতে গুতে বস্তার ভিতরে কিতারে আল্লাহ নবী আপনার লড়ি ছড়ি উড়ে মুখ খুলিছে, আইতে বস্তার মুখ খুলিছে, তোমার নুহ এলেছিলাম আহারে মার রে, বস্তা চাঁচাই আনিও মারে, মৃতভাবী ডাস্টবিনে হালাই দেয়। একদিন ডাইরেক্ট মোবাইলটা টানিয়ে নুহ আলাইসাল্লাম ফোন দিল, আল্লাহ আফসারি ওয়াজ করি হইস না, আগে হইস নিছি নি 950 বছর না, হ্যাঁ তো মুরকার কল্লা আর কৈতর গস্ত ব্যক্তি গাইলা আই নিছি নি কোনো না, কহারে কত মারা মারে ও মহিলার টাঙ্গি থুইরা, আল্লাহ কত কিতা করবা, রব্বিলা তাজারাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফিরগার বাড়ির আইয়ের না, কজিডা আর জিডি করছ জিডিতে ঠিক থাকবে নি তাই। আমি বুড়িগা করে 200 বছর ওয়াজ করছি দেবীপুর, মনে করছি বুড়িগাকে দেখতে ভালো লাগে, এতে শেষ বয়সে কল মারবো, ঢাকায় পড়ে না, হেতর হল্লা টুটুল্লারে 200 বছর ওয়াজ করছি, মনে করছি ও লাগা পাল্লা জিন্সের প্যান্ট হলে ওমা ঢাকায় 200 বছর করছি, হেত কর না, হেতর হলা মিন্টা ফিন্টু, মনে করছি ফিন্টুরে নাতিগারের 200 বছর,
এইভাবে আমি বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছি, একটা টিয়া নিচিনি আল্লাহ না না কত তাইলে এটি নেই মেলানে না, মারেন মারেন কত ঠিক আছে কবুল। 5 আগস্ট সামনে আইব, চিন্তা করিও না। 13 বছর ফ্লোরও হুতি দোয়া করছ, ঘটনা ঘটছে। রেডি অ্যাকশন। তো এখন ফার্স্ট নাইল ফুল কাবি আইওনি না জিবিল আমিনে সাইনা তো করাত আনবো, ডিজিটাল করাত দিক কাঠ ছিঁড়ি নৌকা বানাও। আমার মুমিন মুত্তাকি করে উড়াইবা দেবীপুর সমনি পৌরসভার কুত্তা কুত্তনি বিলাই বিলানি সিয়ানি প্রত্যেক প্রাণীরে জোড়ায় জোড়ায় উড়াইবা পুরুষ মহিলা। আরোগ্যা মহিলা ছিল। তারপরে আগর দেবীপুরের দক্ষিণ পাড় ইসুবের মা, কার মা? হে বুড়িও কলমা হচ্ছে, বুড়িরে কই দিছে এগো দাদি। এইভাবে যখন চুলা ফাটি আগুন ফানি দেখবেন, মনে করবেন পৃথিবী আর নাই। আপনি আমার ইয়াতে খালো চলিয়াইয়ের আপনারা টলারে করিলে যাইম গা হাতিয়ার দিকে, সারা পৃথিবী আল্লাহ শেষ করিলেন। তো বুড়িয়ে কইও আয় তো বুঝি টুঝি না, কানও কমনি, টেলিভিশনও চালাই না, মোবাইলও নাই। তুফান আইলে ইউ আল্লাহ নবী আরে ওগা লোক হারাইয়ের, আরে কদর ধরে গাঠটি বসকা লই আয় আপনার লোকের নৌকা তুড়িও। তুফান চলিয়া আইছে, জোড়ায় জোড়ায় উড়াইছে সবাই রে। সন্ত্রাসী ওলা কানান্যারে ডাক দিতে আছে, কত মহব্বতের ডাক। মহাগ্রন্থ আল কোরআনে ভিডিও করি আল্লাহ তো করে দেখাইতে আছে, ইয়া বুনাইয়ারু কাম্মানা ওয়ালা তাকুমাল কাফিরিন। বুনাইয়া তাসগিরে সিগা, সন্ত্রাসীরে কত সুন্দর করে ডাক দেয়। কলজার টুকরা ছোট্ট সোনামণি আব্বারে ওড়স আমার নৌকা। ওলা কয় সাআবি ইলা জাবালি ইয়ার শিবনী মিয়াল ভাই, আমি শীঘ্রই তুফান আইলে ওই ভাড়ে উড়ি যাই গিয়া। আমার বড় ভাই আছে সদর থানার ওসি, সুদারামপুর থানার ওসি, আর বন্ধুর ভাই আপনি আর ডরান আফার কাছে আর পাসপোর্ট কানাডা যাই গিয়া আমরা 150 টাকা যাই না। আল্লাহ গো হাজ্জা হাসে আগস্ট ঘটব, ঠিক নেই? ও মা গো মুরকার গোস্ত রাঁধছে, এত খালি ঘুম যায়। মুরগার গোস্ত রাঁধছে, মুরগার গোস্তের মধ্যে ফেরেশতারা ফাঁক করে গণভবন হাঁদায় সিল মারে দিছে। মুরগার গোস্ত এটা কবি নজরুল কলেজের হোলাই গে সাঙ্গিরে গাইব, হেতে আফা সিডের মধ্যে হুতি হুতি এবার গোস্ত এটা খা। এ ভাই সাহেব খেলায় কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ। তুই পরিকল্পনা করস, আল্লাহকে পরিকল্পনা করি আয় 41 সাল 42 সাল তাবড়া মুদাব্বিরুল আম পরিকল্পনাকারী কে? আল্লাহ। আরোগ্য পরিকল্পনা করে দিয়েছে 36 সাল, মানে 2টা আরম কালাই পাল্লাই। আল্লাহ কইছে সিটারি আয় বুঝি লাগে, হাতে কদ্দুর করছে 36 সাল 2টা আরম খেল পাল্লাই। কত সিটিং আঙো বাংলাদেশে রে আল্লাহ, নিঃশ্বাসের বিশ্বাস নাই। হেতে 36 সালে যেটা আগে ইয়া করে গেলেছে। আরোগ্য কই আড়া মামলা টামলা উড়ে আলাই যার ক্ষমতা যার কই। আরোগ্য কই আড়া তো ওয়াজের পারমিশন দিয়ে রেখছি। সিটারিটা দেখছো নি তুই? ওয়াজের পারমিশন কি দিবি? ওয়াজের তো শপথ বাক্য আল্লাহ পাঠ করেছে, আফসারি লা তুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া ইযা খাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবাইয়িনান্নাহু লিন-নাস। আল্লাহ যাদেরকে ওহির ইলম দিছে দিয়ে আল্লাহ কইছে আফসারি মোরে খালি মুরকার কল্লা খাইবার লাই হারাইনো আর কথা এডি মানুষের কইও সাইও তাকে ডরে বই যদি কথা বেশ কম ক সুম্মাল্লা কাতারনা মিনুল ওয়াতিন ফাকাজনাহু বিল ইয়ামিন আই ডাইনার দি দরিয়রো গেডির কল্লা চলা হালাইও। তা আঙ্গর তো আল্লাহ শপথ নিছে, আপনি অনুমতি দেনের কি এর কথা ঠিক কি না? একটা ভাব লয় আর কি, ভাব বাম্পা সুড়া লাইব রে তোর বাম্পা আর সে রব লিখে রাখেন এগুলো আপনি। আর জ্বালাস না 16 বছর জ্বালা কইলেই গেছি কে তোরা আর জ্বালাস না। আল্লাহর কোরআন গুলা বলতে আঙ্গর সুযোগ দে, আমল করা না করা নয়তো আমরা কলজা ফাটি মরি যাই। আমরা যাতে মেসেজগুলো দিতে পারি। 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের কোন মন্ত্রণালয় কটা আয়াত লেখছি বলতেও পারি না, সময়ও পাই না। কোরআনের কইলে মিরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কোনো মেসেজ আসেনি রে। কোরআন কয় আবার জিগায় আছে মানে আফসারি আছে 28টা আয়াত। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখি আর বিমানের ডানা আর কেউ ধরে রাখে না, আমি আল্লাহ ধরে রাখি। কোরআনে কইলে মেরে মনে হন বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তোর কাছে কিছু আসেনি? কোরআন কয় মেয়ে আবার আসেনি জিজ্ঞেস করেন মেয়ে আফসারি কোরআনের লগায় কথা কই
তে আরে কয় তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক সাবজেক্টের বর্ণনা করছি। আসেনি মানে কি 30টা আয়াত আছে আমার কাছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, পিকআপ দিয়ে না কিছু মা বলেছি ওমেগামে মারো না। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আপনারা কইলে হেতারা বিশ্বাস করবো না, ভাই আপনাকে টিয়া খাই 2 নম্বর মারি যাইয়ের। আপনারা যখন আল্লাহ লাগে কইবেন হেতাকে বিশ্বাস হইব, কব না। কুমিল্লার কোরআন আর নোয়াখালীর কোরআন তো মেলে, আঙ্গু হুজুরে তো মিশা কথা কয় না। আল্লাহু আকবার। আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি পার্বত্য চট্টগ্রাম লই গবেষণা করে না কেমন করি আমি আল্লাহ পাহাড়গুলো সুবিন্যস্ত করেছি। সুবহানাল্লাহ। এরকম আয়াত কয়টা? 30টা। কয়টা? 30টা। ও মাগো কোরআনের কইলাম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 36 নম্বর মন্ত্রণালয় কোনো কথা আসেনি। কোরআন আবার জিগায় আছেনি মানে আছে আছে। ওই সোহাইব আলাইসাল্লামের মাইয়া যে বিয়ে করছিল মুসা আলাইসাল্লাম, বিন্দেশে যাইয়া দে ওই যে ওনার ওয়াইফেরা বিয়ে করবার আগে দেখেছি ইয়া বা তিস্তা জিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন। আব্বা এই বিন্দেশিকে কাজের লোক হিসাবে প্রবাসে একখান চাকরি দেন, চাকরি দেন। এইভাবে আয়াত হাদিসগুলো কোরআনের কইলাম। যুব ক্রীড়া মন্ত্রণালয় কোনো কথা আসেনি। বাংলাদেশের 36 নম্বর মন্ত্রণালয় কোরআন আমারে কয় 46টা আয়াত আছে আমি মহাগ্রন্থ আল কোরআনে। আরো ধরে কয় না এই কথাগুলো তো আমরা কইতে পারতেছি না, গাল ভাঙি গেছে, দাঁড়িয়ে নাই 82 বছর বয়স। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? আর আগের বক্তাতে কইছে আপনি যদি ইসলামের যদি রাজনীতি না মানেন, নবীজির মদিনা তৈয়বার 10 বছরের জিন্দিগি আপনার অস্বীকার করা হইল, তাইলে হইল কি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছে। মক্কার 13, মদিনার 10, এ মিলি কত 23। আপনি 23 বছরে নবীরে মানতে হইব। কথা কয় না অর্ধেক। কোরআনের সাথে না রাজনীতির না কোনো সম্পর্ক নাই। আয় কোরআনের কইলাম এরে মনোহন এরে তোর আল্লাহর দয়ারে কোরআন ডাকত টেলি যোগাযোগ তথ্য প্রযুক্তি লই কোনো আয়াত আসেনি। আবার জিগা আসেনি মানে কি কয়েকটা আয়াত আছে আফসারি নাই কি আবার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টিপ দিয়ে হেতো কোরআন বোঝে, আয়াত আর হাদিসগুলো ফাঁত ফাঁত করে আনি দেয়। আমি এটাতে যাওয়ার আগে নিজে নিজে গবেষণা করে বানাই। এখন এআই দিয়ে দেখলাম ওমা হেতে হাদিসগুলোও দেয় আয়াতগুলোও দেয়। আমিন করে। এখন কেনারে ডাক দিতেছে আব্বা ওঠ। আল্লাহ তাআলার সামনে ফোন দিয়ে ভিডিও কল দিল, নহু কারে ডাক দাও রে লারুত কেনানে দাদা কত সুন্দর ডাক দাও। হ্যাঁ আল্লাহ কই দিছে, গোমর হাক করে দিছে। আল্লাহ বলে দিছে হুতেরে কেনে ডাকে, নবী রাসূল মানেন আল্লাহ ডাইরেক্ট বলে দিছে। কি সুন্দর ডাক দিয়া বুনাইয়া আল্লাহকে এত সুন্দর করে ডাক দাও। এতে কো ভাই তোর 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনিস বিজ্জা চালায় মোহাম্মদ আইয়া হোটেল জিলা স্কুলের সামনে চ্যালেঞ্জার পাইপ খুলি কত মানুষের কষ্ট দেয়, হুন্ডা ডাক দেয় দে মানুষের কলজা ছিদ্র করে ঠিক না? কত মানুষ তারে বদয়া দেয়। আর হে হুতে রে তুই কেন সন্ত্রাসের ডাক দাও ইয়া বুনাইয়া আল্লাহ কয় রো কারে ডাক দাও আল্লাহ আমার ফুত। চুপ ফুত লাইসা মিন আহলিক, সে তোমার ফুত তো সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না কি এর হুত বাদ্য বসকা আলা মুআমিয়া লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজ যা সব বিশ্বাস করিম আন্ডা বাচ্চা লই দাম লাগবো কথা কয় না ঠিক নেই। কিন্তু 15 দিন পর দক্ষিণ পাড়ার ইসুফের মার কথা ভুলে গেছে। বাড়ি কোনা ইসুফের মার দেবীপুর কথা বলি যাস কনফুর কনফুর কার মা সবচেয়ে প্রিয় ব্যক্তির টলারে উঠানো ভুলে গেছে। হাতিয়া চেয়ারম্যান ঘাট কত মানুষের হাতে মাঝি মাল্লা ভার করে, কিন্তু মাইয়া ওগা সহজ আছে ইগারে উঠে না। কাফু আপনি পরে টিভি যান সব সখীরে পার করিতে নেব না আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না।
মহিলারা বুঝাইতেছে আপু আপনার থেকে পয়সা নেব না। এই দুইটা টিপ আমি রাখি আসি হাতিয়াতে। আরে আমার ক্লাস সময় যাচ্ছে তোর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, আমি ফার্স্ট বয়, ফার্স্ট গার্লস, মাঝে আমাকে পার করো। না আফু আপনাকে একটু পরে। এরপরে কয় প্রত্যেকের আনায় আনা নিছি, আমি আপনার বেলা নিব আপনার কানের সোনা। সোনা না অসুবিধা নেই, 50 ভরি আছে লই যাও, তবু আমাকে পার করো। এরপরে মাঝি কো মাহিতির তো সাবাইশ আছে দেওয়া যায়। কারণ আমি তোমার কানের সোনা দিল নিতাম না, আমি তোমাকে চাই। এবার ডার্লিং এ কয় বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির গার্লসে কয়, ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে দামি, হাত বাড়াইও না। সবচেয়ে প্রিয় ব্যক্তির কথা ভুলে গেল নূহ আলাইহিস সালাম। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে এই নৌকা থেমে যায়, পৃথিবীতে মানুষ, কোনো জীব, কোনো অস্তিত্ব, উঁচু নিচু কিছুই নাই, সব একাকার। এরপরে তিনি আসলেন দেবীপুরে কত মাস পর। আইডিয়া করি দেখে যে রাস্তাঘাট, নদী নালা, ব্রিজ সব এক সমান, পুরো পৃথিবীর ধ্বংস করে গেলেছে। মুসলিমের বদদোয়া কবুলানি, আলেমদের বদদোয়া কবুলেছিনি, শেষ তো, এরা মেসাকার হয়ে যাবে। আরো যারা আঙ্গরে বিরক্ত করতেছে, আমরা 16 বছর আল্লাহর কোরআন কলজা ঠান্ডা করে বলতে পারি না, আঙ্গরে এখনো ডিস্টার্ব করে। চন্দ্রগুজ্জের দিন এক মাহফিলে 27 জন হলা উড়ি, পুরো 1 ঘন্টা আমার মাহফিলও ডিস্টার্ব করছে। এই 1 ঘন্টা কুডুর কুডুর কুডুর, মানে টার্গেট হলো কি ডিস্টার্ব কর, যাতে হুজুর ওয়াজ করতে না হারে। ওয়াকাল আল্লাযিনা কাফারু ক্বালু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা কয় তোমরা কোরআনের মাহফিলও নিও না। ওয়ালগাউ ফীহি, মাহফিলের স্টেজ উড়ি ডিস্টার্ব করো, মোবাইল ধরো, ফোন করো, একটু ভাবলো আফসারির থ্রেড লাগাও যাতে এতে তোমার লগে কজ্জা করে। কোরআন মাহফিল ধ্বংস করো, লাআল্লাকুম তাগলিবুন, মাহফিল ফন্ড করতে পারলে তুমি বিজয়ী হইবে। আল্লাহ হে কথাও কয়ে দিছে। আর মুমিনেরা কইছে ওয়াইজা কুরিয়াল কোরআন, তুমি এনো দেবীপুর তাফসীর মাহফিল এলি। তারপরে ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাস্তামিউ, মনোযোগ ল সহকারে শোনো। বাবে ইস্তেফালে সিগা কলজা হৃদয়ের কান লাগাই শোনো। আর কি করবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবা মৃত মানুষের মতো। 2টা কাজ করিবা, লাআল্লাকুম তুরহামুন, মাজুলে সিগা আমি আল্লাহ তোমারে বিয়ে করে দিই, মাহফিল তু আমেরিকার ভিসা দিও, ব্যবসা বাণিজ্য দিও, অ্যাক্সিডেন্ট তু বাঁচাইও, তোমার হোলারে খানায় কাবার ইমাম বানাইও, তোমার ফ্যামিলিতে রাষ্ট্রপতি বানাইও, যা যা দরকার আমি তোমার পকেটে এডি প্রকল্পের টিয়া এডি এ লেখি, তোমার এই রহমত দিই, রহমত শব্দটা আম তোমার বাড়ি পৌঁছাইও। কাজ করবে কটা মাহফিল, 2টা, মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। আর কাফের সিস্টেম কি, ওয়ালগাও ফীহি, এর আয় কাবজাব শুরু করে দিবে এতে, ঠিক কিনা? এতে হুজুরের স্লিপ মারবো, আফসারি তো বাড়ি গেছে, এতে যে ওয়াজ করে সাদাচ্ছা তুই যে কোথবা কিনছ, তারে মানা করছিলাম না, তারে দাওয়াত দিতি না, এইভাবে এতে ফোনে ফোনে ডিস্টার্ব করবো, কথা ঠিক কিনা? কারণ মাহফিল বন্ধ করতে এলে তাদের গাঁজা বেচা চলবো। লাআল্লাকুম তাগলিবুন, দ্যাটি এমে মানে আশা করা যায় তোমরা বিজয়ী হইবা। নাউজুবিল্লাহ ক। এবার নূহ আলাইহিস সালাম দেবী ঘুরাইছে, আতের আইডিয়া দক্ষিণ পাড়ার ইসুবন মার্গ বাইর যায়, ওমা তারার বেড়া নারাসানি এক সালা ঘর একখান, পৃথিবীতে প্রাণের স্পন্দন নেই, সাহেদে লাজনি এনে কে লড়ে ছড়ে। নূহ আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কুড়িঘর থেকে তুত্তুরে বুড়িমা চলে আসলো, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, দেবীপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ।
নূহ আলাইহিস সালাম সালাম দিলেন, বুড়িমা চলে আসলো। মা গো মা, আপনি কেমন করে বেঁচে থাকলেন গো মা? কো কেন, কি হয়েছে আল্লাহর নবী? কো আপনি কিছু দেখেন নাই? কো না। নূহ আলাইহিস সালাম কেঁদে জারো জার হয়ে মহান রবকে ফোন দিলেন। মোবাইলটা খুলে, তখন কি মোবাইল ছিল কিনা, নবীগণ সরাসরি ইন্টারনেটের মাধ্যমে, ওহির মাধ্যমে, ওহি মানে ইন্টারনেট, ডাইরেক্ট রবের সাথে যোগাযোগ। মাবুদ্রি, কেমনি তুমি এই খেলা খেলাইলা রে আল্লাহ? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, নূহ রে, তুমি আমার বান্দিকে ভুলে গিয়েছ রে নূহ। পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমার বান্দিও মূর্খ মানুষ, সে মোবাইল জানে না, তারপরে সিগন্যাল বোঝে নাই, কিন্তু আমি আল্লাহ তুমি ভুলে গিয়েছ। এই কলমাগো লা ইলাহা ইল্লাল্লাহর এই বুড়িকে আমি ভুলতে পারি না। আমি আল্লাহ আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে তার জানমাল এবং তার বাড়িঘর আমি রক্ষা করেছি। বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর ইমানের। ইমান ছাড়া যদি আপনি নবীর ফোলা হন, নবীর আব্বা হন, লাভ নাই, লাভ নাই, লাভ নাই রে। বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম। সব সময় ইমানটারে হেফাজত করবেন। 10 কারণে ইমান ভাঙে। একদিন বলবো, ইমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 30 সেকেন্ড, 35 সেকেন্ড। ইমান ভাঙতে 1 সেকেন্ডের চেয়ে কম সময় লাগে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান বরবাদ বরবাদ রে। ঠিক কিনা? ইমানের আঁকড়াই ধরেন। 56টা কুফরি বাক্য। 1 নম্বর হচ্ছে হালালকে হারাম মনে করা। আল্লাহ যেটা হারাম দিছে, আপনি কোন এটা জায়েজ, অসুবিধা কি? সুদ গদ্দের খাইলই না, বোটকা হাঁসড়িয়া দি বেশি লই না। তাম পৃথিবীর ওজন যত, একটা বোটের ওজন তার চেয়ে বেশি। তোর একটা বোটের বরকতে হয়তো কোরআনী হুকমত কায়েম হবে, একটা বোটের বরকতে হয়তো সংসদে নামাজের আইন পাস হবে। কথা ঠিক কিনা? হেতে কয় একটা গরিব মানুষ, হেতে এমপিগিরি হয়ে যা বেছে বেচক গই। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। হালালের হারাম যারা মনে করে, ইমান তাদের শেষ। শিখা চিরন্তর, শিখা অনির্বাণ। মঙ্গল প্রদীপের নামে আগুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, ইমান ভেঙে যাবে। 3, এটা কুফরি বাক্য, জেনাবা ফতিতা বৃত্তিকে আইনি স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, আঙ্গ রাষ্ট্র আল্লাহ ক জিনা করলে তারে ফাতরে ফাতরে উড়ালা, আর আঙ্গ দেশে ক না, এর করে নিরাপত্তা দাও। আবার জিনা করি হইস জিগু নাই বইগুন ট্যাক্স, ট্যাক্সের আর আমরা ওয়াজ করি যে পয়সাটা নি, এটা ট্যাক্স, এটা কালো টাকা, এটা 26.5% জরিমানা দিই, তারপর এটা হোয়াইট করণ লাগে। সরকার কত তুই ওয়াজ করি হইস লস্কা, তুই সই তুই যাবি। আর জিনা করি গান করি হইস নি, এটা ফ্যাশন মর্যাদা, ওকে ফ্যাশন অ্যাপ্রুভাল, ট্যাক্স 2%। আয় হায় হায়, কোথায় আছে? এটা করলে এটা কুফরি বাক্য। মাদক দ্রব্য আমদানি রপ্তানির বৈধতা দেওয়া, এরকম 56টাই যে কইছে খুতবাটা নিস। 56 নম্বর হলো, হাতে ক্ষমতা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না। নাউজুবিল্লাহ কয় না? আরো একটা কুফরি বাক্য, কোজ আপনারা যেটা কর এমনি চলতে গেলে কি দেশ থাকবো নি? আল্লাহ তো তোর দেশ চালাইতে কয় না, আল্লাহ কইছে কোরআন হাদিস চালা। এইটা দি কোরআন হাদিসের গায়ের মধ্যে বাংলাদেশের উঠাইবি যদ্দু চলক ন সাকা ফামসারে উঠি দেখবই। আল্লাহ তোর এটা কইতো না। মেইন হলো তুই বাংলাদেশটারে কোরআনের রূপ দিয়ে রাখবি। কোরআন গাড়িতে উঠাই, প্রেমীয় গাড়িতে উঠাই গিয়াল লাগাবি। যদি সাক্কা হাড়ি যায়, হুড়ি যায়, কর্তৃপক্ষ দায়ী ন। আগো গারাম কয় হুজুর আমরা জানি না কোন কথা বালা, কথা বালা, তবে এমনি হইলে বইয়ের বিশ্বে ব্যবসা বাণিজ্য বাহিনী দেশ তো চলতো না, প্রকল্প কটকল হিরি যাবে। আর যুবকেরা মহাগ্রন্থ আল কোরআনের দিকে একটু আইলো না, শুধু হাতে কালাহাড়া ঠেলে, ফেসবুক শরীফ ঠেলে, এমনি ঘুমোতে উড়িয়ে সকাল 8টা বাজে এটা ঠেলে, হাতে ফেসবুকের বিয়ে করে রেখছি, হাতে মরে যেতে রাজি আছে, টাচ মোবাইল ছাড়ল না, শেষ তো তুই। আর আল্লাহ তোরে মহাগ্রন্থ আল কোরআনের মোবাইলে কইলো, এই টাচ মোবাইলে আল্লাহ কইলো ভিডিও, জীবন্ত ভিডিও দেখায় তোরে বিয়ে হড়াই সজীববা
তোর বিয়া আয় হরাই ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন জাওয়াজনা কোন সিগা সাবেদ ভাই জমা মোতাকাল্লিমের সিগা কোন সিগা মানে অর্থ কি আয় আল্লাহ তোরে বিয়া হরাইম এ নিয়াজপুরের দেবীপুরের কাজী সাহেব লাগতো না জাবেদ হুজুর লাগতো না আফসারি হুজুর লাগতো না বিয়া আয় হরাইম নবী কয় কোকা মাইয়া ফোয়া 12,500 হুরের সাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি মাইয়ায় চাপ জান্নাতের 12,500 হুর কয়শ বিয়া আয় ফড়াইম কে কয় কে কয় আবার আল্লাহ 60টা আয়াতে কয় আজওয়াজুম মুতাহহারা এমন মাইয়া ফোয়া যে গন ফুত পবিত্র আজওয়াজুমে সেফত আনছে মুতাহহারা ফুত পবিত্র জান্নাতি মহিলারা দেবী ফুলের মহিলা গতন 10টা কোয়ালিটি বেশি ভাই সাহেব কয়টা 10টা এ জাবেদ ভাই বরে বুড়া ভাবিরে যতই ফ্রান্সের স্প্রে মারক 20 মিনিট পর্যন্ত সুগার আর বডি স্প্রে গামে ধরলে ভাবি আগের মতো খুন কন্যা ভাবির দোষ দিয়ে লাভ নাই জাবেদ ভাই তো ডাক্তার মানুষ মিয়ার বগলের তলে শাহাদাত আঙ্গুলি ঘষা মারি নাকে আনক এই কথাটাই আল্লাহ কইতে আছে কয়বার 4বার কয়বার 4বার এই মুতাহারাতুনের তাফসীর করছে এই মুফাসসিরিন কেরাম মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়া ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে পেশাব থেকে পায়খানা থেকে হায়েজ থেকে নেফাস থেকে ঘাম থেকে তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র এই জন্য মহিলার কথা আল্লাহ জান্নাতি মহিলার কথা শাহাদাত আল্লাহ 4বার কইছে আজওয়াজুম মুতাহহারা আজওয়াজুম আর দেবীপুরের সজীবে আর শাহাদাতে হুন্ডাত করে যায় সামনে দিয়ে সাগর গিয়া হুন্ডা চালায় মাইয়ারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যায় সুন্দর মাইয়া দেখলে ভিসে দিয়ে শাহাদাতে তারপরে হুন্ডা চালাই না সজীবের হিডের মেয়েদের থাপড়টি মাইয়া করতে গেন না সাই কয় রূপ সাগরে জলক মারিয়া কার হিডের দোল বানাইছে সাগর গিয়া কার হিডেরে মাইয়ারা ক দুরুবেদ কোন আফু আপনার অনেক ভালো লাগে হুন্ডা কিন্তু খেতে এত মায়া করে এমনি গ্যাসায় চালাই এমনি 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 চালাই দেয় মায়া করে দেখে আর কি আফু আমি অনেক সুন্দর হুন্ডা চালাতে জানি সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স রূপসাগর কে জাবেদ ভাইয়ের জিজ্ঞা কত আনবি হুমিও নিবেছেন ভাই হ্যাঁ যতই খাবি ফেসবুকে তো ওষুধ বেল নাই লাভ নাই তো আল্লাহ কো আমি চির যৌবনা প্রাপ্তা মহিলা তাদের জন্য রাখছি চির সৌন্দর্যের মহিলাগুলা প্রতি রমজান আমি তা করে বিউটি পার্লার থেকে সাজাই হুর জান্নাতের ঝলকে মারিয়া তোর গান হইব কেমনে ক জোরে ক হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে কিরণরে গান কসা কফি কাপ দে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আমার মাবুদের কোরআন নোয়াখালীর যুবকেরা খুললো না রে এই সদর থানা 9 লাখ লোক আজকে 9 জন মানুষ 1 মিনিটের জন্য মাবুদের এই বাণীটা গবেষণা করে নাই তেলাওয়াত করে নাই মনে করছে তাফসির মাহফিল করব তাফসির মাহফিল করে কোনো লাভ হইব ন্যাশনাল মাইকে মাল হাইব আফসারি মাল হাইব তোকে মুরকাটিকে হিয়েল্লারে মারি বাংলাদেশে কি লাভ এত হেডের ভিতরে কত হিয়াল কত লক্ষ মুরকার কল্লাই আফসারি খাইছে কি লাভ 1 মিনিট আমার মাবুদের গ্রন্থটা কদূর গবেষণা করছ 1 মিনিট অজ্ঞা আয়াত 1 মাস লাগে শিখ
ও আম্মাজিরা, আপনাদের ফায়ে ধরি, আমার মাবুদের কোরআনটারে কত ধরেন না। অতন্দ্র প্রহরী হন না, কোরআনের কর্মী হন না, একামতে দিনের কর্মী হন না। আল্লাহ কোরআনের ভালোবাসলে আল্লাহ আপনার মহব্বত করি ইমান দিব, জান্নাতে যেতে পারবে। মিনাল জিন্নাতি ইয়ার হরে কি ওয়ান্নাস, মিনাল জিন্নাতি ঘুম যাচ্ছে বেজ্জিতি করি এলাই এইটার হরে নোয়াখালীর কোরআন শরীফ কিতালে আসা। জাভেদ ভাই কন এটার পরে কিতালেয়া দোয়া গিয়া কিতা আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি। আল্লাহ এ কোরআনের আমার বন্ধু বানানো, আল্লাহ এ কোরআনের বন্ধু বানাইছি দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব। আমি শক্ত আছি কোরআনের ময়দানে, তোমরা শক্ত থাকিও। এ কথা বলতে বলতে ফাঁসির রশি গলায় নিল। যেদিন এই মাইজদি থেকে চলে যাবেন, ওয়াইফ দূরে সরে যাবে, ছেলে মেয়ে কবর দিয়ে চলে যাবে গো দায়ী। কবর আজাবের ফেরেশতারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন ফ্রেন্ডের মতো আইব, চাইনিজ করে লোক স্টিকার দিয়ে ধরিয়ে নেব, কারে কবাস শুনশ্রিয়াই কেডা তুই কি কবর কেন হাত আইডি কার্ড বার কর। আইডি কার্ড বার করব, সে কোরআন ভিতরে তো আমরা তো আফসারির মাথা খুলিয়ে এলে তার বেড়া মাথা মননে মননে চিন্তা গবেষণা ফিকিরে ছিল কোরআন খুলতে একদিন আফসারি ভাই আমার বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের যারা বন্ধু বানায় মহাগ্রন্থ আল কোরআন তাদের কবরে সাথী বাতি হয়ে যায়। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। তাহলে আমার মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা তোমরা সাথী হইয়া যাইবা। কোরআনের যারা কাজ করে তা করে কলজাত লইবা, আঙ্গরে হেদাইও না। তাফসীর মাহফিল গুলা জীবন্ত মদিনা ইউনিভার্সিটি, প্রতিটা গ্রামে গ্রামে মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল হওয়া দরকার। আল্লাহু আকবার। তুই কার লগে প্রেম করস? ব্যবসায়ীরা কাস্টমারের বাঙাই দিতে এলে বালা বাবিরে কত প্রেম করবেন? ঢাকা বাড়ির তিনকে করলো ইতি লইছ উঠে তুমি কি ইতা করছো লো মালাইছো মানুষের বেড়ারা মন্ত্রী হয় এমপি হয়, মন্ত্রী এমপি হইলে কইব ডোনাল্ড ট্রাম্পের তো তুমি বড় নেতা নি যাহাই করস হেতির কাছে বালা এতির জিওতে কানতে কানতে কিতা দিয়ে গেছো তুমি? একমাত্র আল্লাহর লগে প্রেম করলে আল্লাহকে আই লাভ ইউ। যারা মোমেন তারা আরো বেশি ভালোবাসে। তুই ভালোবাসস মাইয়া করে যুবক, তুই ভালোবাসস ব্যবসা বাণিজ্য সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা। আহা আমাদের কি কাঙ্ক তালই আছে না কবি জসিমউদ্দিন এমনি তাঙ্ক নোয়াখালী তালই ঠিক নি রে ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর এলে তো তিনি আঙ্গ জাতীয় তালই। আমি এখন কতজনের ভালোবাসলাম, প্রেম করতাম, গেলাম সব সিটিং সব বেয়া সোজা নাই। এ খালিটা নদীটা বেয়া ন কুল বাঁকা গাঙ্গে বাঁকা, কুল বাঁকা গাং বাঁকা হইলে বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি, তার চাইতে অধিক বাঁকা হায় হায়, তার চাইতে অধিক বাঁকা কে? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জিজ্ঞারে মনোপ্রাণ দিছি, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। শেষ লাইনটা কত চমৎকার কইতার নি আঙ্গ যাবে দে তো সহকারী অধ্যাপক তেতে একখান কত বহ নিল না মাল কামাই শুধু বাবির কত মুবারক দেয়। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। মাইয়া গাজগি ইউনিভার্সিটির সুইসাইড নোটে লিখছে, খুব করে বাঁচতে চেয়েছিলাম, সে আমাকে বাঁচতে দেয়নি। কত কষ্ট পেলে আত্মহত্যা করে, কারো মন ভাঙিস না। হাড় হইল জড় জড়,
আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, এই পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার। মাশাআল্লাহ, এখানে হারে হাতে এটা তো আমি সিটার দরের কল বইয়েছি, গান তো কইয়েন না। তোরে এতক্ষণ ওয়াজ করলাম, আয়াত বলি হাদিস বলি ওয়াজ করি, এত কইতে হইতো না, এত গুমজার রানের ভিত্তি আত্মধৈর্য না। আমি সব সিটার বেশি খাই, সব সিটার আমার হাতের তালুতে। অর্থাৎ গানতে ফিকা ফ্লেস হতো খুব মধুর সুরে। এই মধুর সুরে তো মহাগ্রন্থ আল কোরআন পড়ার দরকার ছিল। এখন আল্লাহ জাল্লা শাহানুকর ডালনিংয়ের লগে প্রেম করবি, হাতে শেখ হিতি শেখ দিব। আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহরে প্রেমিক বলিয়া দাবি করে, আমারে বেশি 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 রাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ওয়াইফ, ছেলে সন্তান যা আছে সব কিছু সেই আমি আল্লাহরে বেশি মহব্বত করে। আসসালাতু খায়রুম মিনান নাওম বললে আমার বান্দা কম্বলে লাথি মারিয়া মসজিদে এসে আমি আল্লাহকে সেজদা দেয়। ও তুই আল্লাহরে ভালোবাসলি না রে যুবক, বাসলি না, বাসলি না রে, কোরআনকে মহব্বত করলি না, কলেজা নিলি না রে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কলেজার চার। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে নোয়াখালীর চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দর। টাচ মোবাইলের মায়ায় পড়লে না কোরআন, ফেসবুকের মায়ায় পড়লে না কোরআন, নেগেট ফিল্মের নেশায় পড়লে না কোরআন, মানলে না নবী ধর। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দর। কবর দেশে সাথী তো নাই রে, কোরআন ছাড়া কোনো বন্ধু নাই। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর দেশে আপনি মাইজদির ডিসি, আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাগলা খুলিয়ে লেব স্যার এত রাষ্ট্র। কবর দেশে বন্ধু তো নাই রে, কে ছাড়া? কে ছাড়া? কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কোরআনের দিকে আসো। বিশ্ব তৃতীয় মহাবিশ্বযুদ্ধে পদার্পণ করতেছে, জাতীয় নির্বাচনের পর কোবাকুবি লাগিতেছে, আর ইয়াজুজ মাহুজদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। লিখে রাখো আজকে কয়টা কয় মিনিটে কোন দিনে কথা বলেছি। আসো কোরআনের দিকে, শান্তি তুমি এখানে পাবা। মসজিদে আসবা, নামাজ পড়বে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোরআনের ক্লাসে থাকবা, তাফসিরে থাকবা, সুখ আর সুখ। আর দুনিয়ার যত রাজনীতি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি বাকরি, শিক্ষক রোমে যায় 10টা তো 4টা, শুধু কোবাকুবি, শুধু গিবত সেন্টার।
কেন টিচার্স রুম গিবত সেন্টার না, প্রিন্সিপাল হিডা করছে, অমুকে হিডা করছে, কমিটি হিডা করছে, শেখাপতি হিডা করছে। এই শান্তি কোথায়? নামাজে। শান্তি কোথায়? কোরআন তেলাওয়াতে। বোরকাসও শান্তি নাই, এতে কাবজাব করে, ঠিক কি না? কথার লগে তো প্রথম সেন্টেন্স কুত্তা। আর যদি হেতির করতে ভালোবাসো, হেতিকে তোর লগে বিয়ে দিয়ে হার আব্বা জীবনে ভুল করছে, আগর শ্বশুরেরা ভুল করন, হেতিরা জামাই হাম। এরকম সিটিং মাইয়া ফোয়া আমাদের এই এলাকা প্যান্ডেলের আশেপাশে না রে, ও হেতি করে জোরে কয় দেখতি হেতে কি ফিকে প্লেছে কথার কাটা। তোরা ব্যাগ বালা হেতিরে কারা, যত ডিগ্রি দাঁড়ি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। কোনোরকম সরেতুন আদামু রক্ষ একটা বিয়ে করি গেলা হইল শুরু কর, মার খেয়ে যাবি গো বোর মার খাই। কথা শেষ। এ কথাগুলা খুতবা থেকে পড়বেন, অসমাপ্ত কথা শুধু আগ্রহ দিলাম। তারপরেও সময় দিয়েছি প্রায় 1.5 ঘন্টা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুতবা নিছিনি? হ্যাঁ, আর অজ্ঞা মানুষ, হ্যাঁ একজন তো খুতবা কান্নেন না, দোয়া মাগনা চায়, খুতবা নেন না। একজন একটা খুতবা দেন, নেন, শেষ সময় আপনার মনে যাতেন বলে দিব ইনশাআল্লাহ। কে আছে? কোন দানবীর কোরআনের কোন পাগল আছে? বলল যে আমি পাগল আছি কোরআনের, একটা খুতবা দিয়ে লইয়ের এ আমার মসজিদে দিমু বা কোনো আলেমকে দিমু। আর যদি আমার ক্ষমতা থাকে আমার জাভেদ ভাই, উনি মসজিদ ওনার মাদ্রাসার সরকারি পাঠাগারের জন্য একটা কপি নেক। মাদ্রাসাল্লাহ তো অনেক কিতাব কেনে লাইব্রেরির জন্য। ইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن. رواه الحاكم في المستدرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা মার্কাজুল কোরআন ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা দেবীপুর কাঞ্চনপুর 11 নং নিয়াজপুর সদর নোয়াখালী 5ম বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি আমার কলিজার টুকরা অধ্যাপক ডাক্তার মাওলানা মোহাম্মদ আশরাফুল্লাহ জাভেদ ভাই আসেনি? মাশাআল্লাহ। অন্যান্য অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো, ইমানের ইম্পর্টেন্স নিয়ে। এখানে 2-3 লাইনের ওয়াজ করব আমরা, 1 ঘন্টা সময় দেখবেন শেষ হয়ে যাবে। বাদ বাকি ইমান ভঙ্গের কারণ আছে 10টা। এই 10টা কারণ 10 মিনিট করে বললে লাগবে 100 মিনিট। মোমেনের বৈশিষ্ট্য 18টা, 10 মিনিট করে বললে 180 মিনিট।
তারপরে মুনাফেকের বৈশিষ্ট্য 28টা। এই 28টা বৈশিষ্ট্য 10 মিনিট করে বললে 300 মিনিট। 56টা কুফরি বাক্য আছে, এগুলা বলতে গেলে 56টা 5 মিনিট করে বললে 250 মিনিট। 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11টা মেডিসিন খাইলে আপনার ইমান মোটা তাজা হবে। যেভাবে গাছ সার ওষুধ দিলে গাছটা তরু তাজা হয়, তদরূপ আপনার ইমানের মেডিসিন খাওয়ান লাগে। এইটা 11টা মেডিসিন 5 মিনিট করে বললে 5 11 55 মিনিট। তাহলে সব মিলে টপিক্সটার আলোচনা আছে অন্তত 20 ঘন্টার মতো। কয় ঘন্টা? আমি আলোচনা করব 1 ঘন্টা। এখান থেকে 3 লাইন, বাকি 42 পৃষ্ঠা আপনি স্টাডি করবেন। এই জন্যই চাফাচাফি করে আমি খুতবাটা দিয়ে গেলাম। আপনারা তো যাইতে যেতে করবেন এবার খুতবাই বেছে আধা ঘন্টা, আসলে খুতবা 5টা বিক্রি করছি। কেমন? যারা নিছে তারা ধন্য। আমি এদেরকে তাহাজ্জুদ পড়ে দোয়া করি এদের সাথে যাতে আমার হাসর হয়, বুঝছে, একসাথে যাতে আমরা জান্নাতে থাকি। কারণ আমার লিখনিকে যারা হেল্প করবে তারাই আমার পরিবারের সদস্য। পড়ি আমিন। আর যারা প্রবাসী বাংলাদেশের শিল্পপতি, নিজ গ্রামে 4-5টা মসজিদ থাকলে আমার এই জুমার খুতবাটা দিয়ে দিবেন। দারুণ একটা জিনিস আমি বিশ্ববাসীর জন্য প্রেজেন্ট করেছি, দারুণ। 2000 টাকা, কোনো বেশি টাকা না। আপনি আমার 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এটা নগদ রকেট বিকাশ পার্সোনাল। এখানে 2120 টাকা দিলে ঘরে আপনাকে খুতবাটা পৌঁছায় দেওয়া হবে। আপনি আপনার প্রিয় আব্বা আম্মার জন্য, দাদু ভাইয়ের জন্য আপনি এটা সদগায়ে জারিয়ার খরচটা আপনি করেন। আব্বা আম্মা যাদের মারা গেছে মাইজ দিতে বাড়ি রাখি, দাদা যদি কবরেতে ফোন করতো, কিরে বাড়ি বানাতো বছরে 22-23 লাখ টাকা হাস প্রাইম হাসপাতালের এনে হেনে অনটিয়া 30,000 বিকে এসে হাড়া কবর আর কোবাইতে আছে, দিবেন নি আপনি? দিবেন। এ নবীজি বলছে মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাউইস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদীকিন লাহু ফাইজা লাহাকাতহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ডুবন্ত মানুষের মতো কবরবাসীরা চিৎকার দিতেছে, আব্বারে আরে বাসা, এরে আমার নাতি শাহাদাত সাদ্দাম আরে কিছু বাঁচাচ্ছা। এই যে যারা কিনছে এই ভালো কাজের সোয়াব তাদের কবরও পৌঁছে গেছে। আরো জোরে। এই জন্য আমি সহযোগিতা চাইলাম, আপনারা যারা শিল্পপতি আছে কোম্পানির নামে আপনার গ্রামে এটা দেন, কারণ গরিবেরা এত দামি জিনিস কিনতে পারবে না। ধন্যবাদ। ইমান নিয়ে কথা বলছি। ইসলাম বিল্ডিংটা কয়টা খুঁটির উপর দণ্ডায়মান? 5টা। কয়টা? 5টা। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা। কোনো কারণে 4টা খুঁটি নাই, একটা আছে। টিকবনি বিল্ডিং, টিকবনি মাইজ দি, হেডাই আজকে বিষয়। বিল্ডিং টিকবে ইনশাল্লাহ, শুধু ইমানের খুঁটি যদি মজবুত থাকে আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ আমি পড়ে দিয়ে কেমন? আর তোর বাকি সুবহানাল্লাহটা তুই 2026 সালে বিকেশে মারি দিস। জোরে কর সুবহানাল্লাহ। আমার শরীর আজকে ভালো না, মনের উপরে 100 বছরের কষ্ট আজকে মনের উপরে প্রেশারটা গেছে। খুব কষ্টে বয়ান করতেছি, কারণ এতগুলো মানুষ মনে ব্যথা পাইবে। তোরা তো আর জানোস আমি কি ব্যথা পাইব হয়েছি, এই জন্য তোদেরকে কথা বলিয়ে ছট ছট জবাব দিস। আম্মাজি খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিতেছে, হুজুর দেবীপুর মসজিদে মিটিং করেন বিশ্বনবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কমাচ্ছা, আল্লাহ তোর হেদায়েত করক, তুই কষ্ট দিতে আছ রে বাজি। ক্যামেরাগুলো চালু হয়ে গেছে, একটা সেকেন্ড আমরা বেশ কম করলে পৃথিবীর মানুষের হক নষ্ট হইবে। কিনলে পাওয়ারটা বাড়া দিছে, আমার দিকে চাহিয়েছে, চিন্তাটা করছেন নি। এবার আমি পাওয়ারটা মিলে দিছি, তো পাওয়ারটা আবার বাড়া আলেছে, আমার কলিজাটা খুলিয়ে লেতেছে মাইকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো একটা সাহায্য চাই, দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমান, ভিতরটা এভাবে থাক, শুধু দূরে যে মেশিনটা আছে আল্লাহর রাস্তে কত খারাপ, এতে ঘুরায় নত। আল্লাহ হেদায়েত করক তোরে, ঘুরে তো হয়ে গেছ বাজি।
আবার হয়তো হাতে গেছে, আয় দেখলাম তুই সুইচের এনে ধরে রেখছো, 1 পয়েন্ট কমাইলে সারবো দূরের মাইকগুলা। আমি কোনো রকম ওয়াজটা তাদেরকে বুঝ দিই, আমার বুকে ব্যথা উঠে গেছে। প্রিয় বন্ধুরা, দেবীপুর নবী কি করে? মিটিং করতেছে, কারে লই? সাহাবীদেরকে লই। কারে লই? এ ফাঁকে জিব্রিল আমিন আইছে দেবীপুর। ইয়া রাসূলুল্লাহ, ওই ওই দেখেন কুদ্দুসের বাড়ির দিক থেকে হাজি খাদিজা, ওই দেখেন আসতেছে খাদিজা। ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে